দর্শক, খুবই লজ্জার বিষয়। প্রথমে যতটা একটা মানবিক ঘটনাই মনে করেছিলাম যে একজন কলেজের উপাধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল, তিনি একটা দম্পতিকে আশ্রয় দিয়েছেন তার বাড়িতে, আর তারা কিনা তাকে হত্যা করে পালিয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এই ঘটনা, তাতে তো এই দম্পতিকে কিভাবে দোষ দেওয়া যায়? যদিও এই হত্যা বা খুনোখুনিকে সাপোর্ট করা যায় না, কিন্তু সে তো আর প্রফেশনাল খুনি না। এই যে নাজিম এবং রূপা, নাজিম হোসেন 21 এবং রূপা বেগম ওরফে জান্নাতি 23, তাদেরকে ফরিদপুর রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। তারা দুজন, দেখেন, এরা কিন্তু প্রফেশনাল যদি কিলার হতো তাহলে এমনভাবে পালাইতো, তাদেরকে আটক করতে সময় লাগতো। এখানে আটক করতে সময় লাগেনি, কিন্তু কি কাজটা করলো আমি বারবার ভাবছি যে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া, এটা তো মানে আপনি কি বলবো, এগুলো পর্নোগ্রাফিকেও হার মানায়। মানে এখানে দেখা যাচ্ছে 10-12 দিন আগে তাদেরকে নিয়ে আসছে সেই রেল স্টেশন থেকে, কমলাপুর থেকে। যেহেতু তারা অসহায় ছিল, তাদের ব্যাগ, টাকা পয়সা সব চলে গেছে, সেই অসহায় অবস্থায় তাদেরকে প্রস্তাব করে যে ঠিক আছে, তোমরা যেহেতু পালায় আসছো, বিয়ে করছো, ঢাকায় আসছো, এখন কোথায় যাবো? আমার বাসায় থাকো, আমার বাসায় কাজ করো। মেয়েটাকে সে কাজের কথা বলছে, আর ছেলেটা যে গাড়ি চালাতে পারে বলছে তুমি ড্রাইভিং করো। তারপরে নিয়ে এসে 2টা রুম, কিন্তু এক রুমে তারা মানে থাকে একই বিছানায় 3জন মিলে থাকে। তো ঘটনার যেই বর্ণনা পাওয়া গেল পুলিশের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে এই লোক হচ্ছে বিভিন্ন সময় সময় নানা রকম খারাপ আচরণ করে, বা তার অশালীন ভঙ্গি টঙ্গি, এগুলি নাজিম, তার হাজবেন্ড, রূপার হাজবেন্ড, সে পছন্দ করছিল না। এখন খুনোখুনিটা কিভাবে হলো দেখেন, যে তারা 3জন একই বিছানায় ঘুমানো। অনেক রাতের বেলায় নাজিমের ঘুম ভেঙে যায়, তখন দেখে যে সে রূপার সাথে ধস্তাধস্তি করছে। তো এই পর্যায়ে তার মাথায় রক্ত উঠে যায় ভোর রাতে। তারপর সে রান্নাঘরে যে বটি দিয়ে তারপর তাকে কোপানো শুরু করে, এবং দুজনেই পালায় যায়। এখানে রূপার যদি মানে ওই সাইফুর রহমান, অর্থাৎ সেই ভাইস প্রিন্সিপালের পক্ষে যদি থাকতো তাহলে সে তো পালাতো না, এবং সে এটা বাধা দিত। সে কিন্তু বাধা দেয়নি। সাইফুর রহমান ভূঁইয়া তার পক্ষ কিন্তু নেয়নি। এই যে তাকে যে অশালীন আচরণ করতে করতে শেষ পর্যন্ত রাতের বেলায় তার উপরে যে চড়াও হয়, তারপরে মানে ওই নাজিম রান্না করতে যে বটি এনে মানে কোপানো শুরু করে। হয়তো বেকায়দা একটা কোপ পড়ে গেছে, এমন পড়ছে যে রক্তক্ষরণে সে মারা গেছে। তো তারপরে তারা আত্মরক্ষার জন্য বাইরে যে তালা দিয়ে তার মোবাইল ফোন টোন নিয়ে আসে, যাতে কোথাও কারোর সাথে যোগাযোগ করতে না পারে। কিন্তু আপনি কাকে দায়ী করবেন? এই যে সাইফুর রহমান ভূঁইয়া একজন কলেজের একজন ভাইস প্রিন্সিপাল ছিলেন, শিক্ষিত মানুষ, হ্যাঁ, তার কি এটা উচিত হয়েছে একটা ফ্যামিলিকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের সাথে এরকম অশালীন আচরণ করা? একটু পর্নোগ্রাফি আপনি চিন্তা করেন। ভাইস প্রিন্সিপাল সে ওই 2 লোককে নিয়ে তার ঘরে শোয়াইতে বাধ্য করে, এবং এক ধরনের আটকে রাখছে। এখানে যে পুলিশ বলছে যে এই ফ্যামিলিকে রীতিমতো সে আটকে রাখছে, যাতে তারা পালায় না যায়, এবং তাদেরকে রেখে যেত। সে যখন বাইরে যেত, বাইরে থেকে তালা দিয়ে যেত, যাতে দুজন ভেতরে থাকতে বাধ্য হয়। রাতের বেলায় সে একসাথে তাদেরকে নিয়ে ঘুমাইত। এখন এইভাবেই করতে করতে রাতের বেলার ঘটনা, এবং নাজিম সেটা প্রতিবাদ করছে, সে তো মেনে নেয়নি। এই ভাইস প্রিন্সিপাল আশ্রয় দিছে বলে আশ্রয়দাতার এরকম অসামাজিক কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড সে তো সাপোর্ট করেনি। সেই জন্য তার মাথায় আগুন চাপছে এবং ঘটনা ঘটেছে। এটাকে বলা যাবে না যে ঠান্ডা মাথায় পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড। এবং যেহেতু ধর্ষণ চেষ্টা, সুতরাং এখানে অবশ্যই হত্যার জন্য শাস্তি পাবে, কিন্তু কতটুকু শাস্তি পাবে এটা তো বিচারক ঠিক করবে। তা আমি বলতে পারি যে এই শাস্তিটা হয়তো প্রতীকী শাস্তি হতে পারে, বা মিনিমাম শাস্তি হতে পারে, কিন্তু বড় ভুল করছে হচ্ছে সাইফুর রহমান ভূঁইয়া। এরকম বয়সে এসে, এরকম তার সামাজিক পেশাগত মর্যাদা থাকা সত্ত্বেও, এই দম্পতির সঙ্গে, একটা অসহায় দম্পতি, তার সাথে এই কাজটা করা, এটা তো
জঘন্য। এটা তো মানে আমি বলবো যে এই লোক মানে ওই দুজনকে আগে হত্যা করছে মানসিকভাবে, যে কতখানি উত্তেজিত হয়েছে, উত্তেজিত হয়ে সে পাল্টা এই শোধটা নিয়েছে। দর্শক, আমি বারবার বলি যে আমাদের সমাজে যে ভয়ঙ্কর একটা বিকৃতি, ব্যভিচার, অনাচার, এটা আমাদের মস্তিষ্কে, আমাদের শরীরে আমরা দেখাই যে আমরা ভদ্রলোক, প্যান্ট শার্ট পরে চলি, কিন্তু ভিতরটা আমাদের হচ্ছে পশু, এবং এখানে কোনো রকম বিবেচনা, মানবিক বোধ, ধর্মীয় বোধ কোনো কিছুই আর কাজ করছে না। এমনই এক সমাজের মধ্যে আমরা এখন বসবাস করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।